তৎকালীন সময়ে আপনার মগ এবং উলন্দাজদের জলদস্যুদের হাত থেকে 500-600 বছর আগের এই বিল্ডিংগুলো এখনো টিকে আছে। দুর্গ মুন্সিগঞ্জ, এর প্রত্যেকটা আমরা একটা একটা করে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। এইগুলো দেখলে আপনাকে মনে পড়বে যে ইতিহাসের বইয়ে পড়া সেই আমলের জিনিসপত্র বা সেই আমলের যুগগুলার কাহিনী। তখনই আপনি দেখতে পারবেন হ্যাঁ একটা ছিল অনেক কিছু মোগল আমলে, মুসলিম আমলে, তো দেখতেই পারতেছেন। একটা সময় ছিল এই জায়গাটা নিজ মাতৃভূমিকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল এই স্থলদুর্গ। এই দুর্গটা এক সময় আপনার হইতেছে যে সৈনিক, প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক দ্বারা দুর্গটা কিন্তু তৈরি হয়েছিল বহিষ্কৃত শত্রুর হাত থেকে নিজ মাতৃভূমিকে, নিজ রাজত্বকে রক্ষা করার জন্য। প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক দ্বারাই কিন্তু এখানে তাদেরকে কাজটা করা হতে। এই যে এই নির্দেশনাগুলো কিন্তু দেখলেই বা আপনারা বুঝতে পারবেন ইতিহাসকে যে দেখলেই, কারণ এই দ্বারাই কিন্তু এগুলা পাহারা দিত। এখন কিন্তু আপনার আশেপাশে হয়তো বাড়িঘর হয়ে গিয়েছে কালের পরিবর্তনে, কিন্তু তখন তো আর বাড়িঘর ছিল না। তখন ইতিহাস আর ঐতিহ্য আপনার জানতে হলে, দেখতে হলে আসতে হবে, ঘুরতে হবে। তো আমি বলবো ইতিহাসকে যদি জানতে চান বের হয়ে পড়ুন, ঘুরুন, দেখুন, তাহলে ইতিহাসকে, ঐতিহ্যকে আরো সুন্দরভাবে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। এই যে সোনাকান্দা দুর্গের মূল ফটক থেকে আপনার দৈর্ঘ্য বরাবর, মাঝ বরাবর আপনার যেই মূল ওয়াচ টাওয়ারটা দেওয়া আছে, এই ওয়াচ টাওয়ার থেকে নামলাম। এখন নেমে আমরা চতুর্দিকটা একবার করে ঘুরে দেখব, প্রত্যেকটা ওয়াচ টাওয়ার ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব, কিছুটা বোঝার চেষ্টা করব। ইতিহাসের পাতায় তো আমরা সারা জীবন পড়েছি। একটা জিনিস কি, যদি আপনারা কাছে আসেন, কাছ থেকে যদি নিদর্শনগুলো দেখেন, তাহলে মনে হবে যেন আপনি না দেখেও দেখছেন তৎকালীন সময়ের এই স্থাপনাগুলো। তৎকালীন সময়ের স্থাপনার দিকে লক্ষ্য করলে আপনি একটা বিষয় দেখবেন, 500-600 বছর আগের এই বিল্ডিংগুলো এখনো টিকে আছে। কিন্তু বর্তমান সময়ে 50 বছর 60 বছরে বিল্ডিং গুলো বাংলাদেশে টিকে না কেন, ব্রিজ গুলো টিকে না কেন, এটাও একটা বুঝার বিষয়, দেখার বিষয়। এই যে দেখেন, এটা ছিল একটা ওয়াচ টাওয়ার। এই জায়গায় সম্ভবত কর্নার থেকে বিষয়গুলো লক্ষ্য করা হতো, দেখা হতো। আজ তা ময়লার ভাগাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে স্থানীয়দের। এই যে চলুন দেখি, আসলে কন্টেন্টটা খুব বড় হয়ে যাবে, এই কারণে 2 পর্বে আপলোড করার চেষ্টা করব। আপনারা প্রথম পর্ব দেখেই বসে থাকবেন না, ডিভাইসে আপনারা অনলাইনে যতটুকু সময় পার করেন এই বিষয়গুলো, ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, প্রকৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে এক সময় আমাদের এই বাংলাদেশ যখন ভারতবর্ষের অধীনে ছিল, ভারতবর্ষ এক ছিল, তখন এই দেশটা কতটা উন্নত ছিল, আর আজ তার কি বেহাল দশা। শুধুমাত্র এর জন্য দায়ী আমরাই। একটা সময় কিন্তু 500 বছরের জিনিস কিন্তু এখনো টিকে আছে, কিন্তু এখন 50 বছরে কোনো জিনিস টিকে না। এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন টিকে না? অবশ্যই। এই যে এখন চলে আসলাম আপনার এই যে সর্বশেষ যে ওয়াচ টাওয়ারটা, এই জায়গায় এগুলো আসলে ছিল আপনার জলদুর্গ। তৎকালীন সময়ে আপনার মগ এবং উলন্দাজদের জলদস্যুদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এই বাংলাদেশে 3টা জলদুর্গ নির্মাণ করা হয়। এর স্থাপনকালও আপনার, এই 3টা দুর্গের স্থাপনকালও আপনার সমসাময়িক সময়ে 1610 কিংবা 1650 সালের দিকে ইসলাম খাঁ কিংবা মীর জুমলা খান এই জলদুর্গগুলো স্থাপন করেন। একটা হলো আপনার হাজীগঞ্জ দুর্গ, আর এটা হলো আপনার সোনাকান্দা দুর্গ, আর আরেকটা আছে আপনার ইন্দ্রেকপুর দুর্গ, মুন্সিগঞ্জ। এর প্রত্যেকটা আমরা একটা একটা করে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমাদেরকে আর্থিক সহায়তা, সাহায্য এবং অনুপ্রেরণা দিবেন সাবস্ক্রাইব এবং ফলো করার মাধ্যমে। এই বিশেষত হলো আমাদের এই কন্টেন্টগুলো আপনার ফেসবুক পেজ একই সাথে এবং একই সাথে ইউটিউব চ্যানেলে, দুটাই আপনার সি দ্য ওয়ার্ল্ড নামে পরিচালিত হচ্ছে। এখানে আপলোড হয়, আপনারা প্রতিনিয়ত এগুলো দেখার চেষ্টা করবেন, সময় পেলে জানার চেষ্টা করবেন বাংলার ইতিহাস, ঐতিহ্য আর বিভিন্ন সংস্কৃতি। এবং আমাদের এই চ্যানেল আর পেজে আপনার এই ধরনের স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রকৃতি, এগুলোই বেশিরভাগ আপলোড হয়। আধুনিক কালের কিছু স্থাপত্য আপনি পাবেন, দেখবেন, তবে বেশিরভাগই আপনার মোগল আমল, প্রাক মোগল আমল, সুলতানি আমলের বিভিন্ন নিদর্শনই এখানে তুলে ধরা হয়। আমাদের কাছে এগুলো ঘুরে দেখতে ভালো লাগে, তখন দেখলে বুঝি যে আজকে আমাদের এই দেশের কি অবস্থা, একসময় এই দেশটা কতটা উন্নত ছিল, কতটা বড় ছিল। এখানে একসময় ব্রিটিশরা আসতো, আর আজ আমরা দেশান্তরী হওয়ার জন্য কতটা উঠে পড়ে লেগেছি। শিক্ষা জীবনটা শেষ হওয়ার আগেই আমরা আইএলটিএস করে নেমে পড়ি আপনার কিভাবে ইউরোপ যাব, এটা দেখবো। অর্থাৎ ইউরোপিয়ানরা প্রতিষ্ঠিত হয়েছে এই ভারতবর্ষের দ্বারা।
তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে এটাই চিরবিদায় নয়, পরবর্তী অন্যান্য যে কোনো কন্টেন্ট কিংবা বিভিন্ন নিদর্শনে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। অবশ্যই আপনারা আমাদের দিকে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে।